আজকে আমি আর কোনো মাছ মাংস রান্না করব না। আজ আমি বন্ধুদেরকে দেখাবো কি করে নরম তুলতুলে রসগোল্লা তৈরি করা হয়। তা আমি এখানে পুরোপুরি 1 কেজি 250 দুধ নিয়ে নিয়েছি। দুধটা প্রথমে ভালো করে ছেঁকে কড়াইয়ে দিয়ে জাল দিয়ে নেব। আর আমার এই চ্যানেলে রান্না যদি ভালো লাগে, ব্লগ ভিডিও ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আমি সব কিছু রিপ্লাই দেবো। আর আমার এই রসগোল্লার রেসিপিটা সবাই দেখবে, কেমন হয়েছে অবশ্যই আমাকে যেন কমেন্টে জানিও। আর আমি দুধটা জাল দিতে বসিয়ে দিলাম। এখানে 3টে পাতি লেবু আমি কেটে রেখে দিয়েছি। আর দুধটা ঠিক এইভাবে ফুটবে মোটামুটি 15 থেকে 20 মিনিট ফোটার পর তারপর আমি লেবুটা আস্তে আস্তে করে নিগড়ে, মানে লেবুর রসটা আস্তে আস্তে করে দিয়ে দেবো দুধের উপরে, তাহলেই ছানা হয়ে যাবে। আর দুধটা অনেকক্ষণ ফুটে গেছে, বেশ একটু পুরু হয়ে এসেছে। এবার আমি সমস্ত লেবুগুলো এই যে চিপে চিপে দিয়ে দিয়েছি দুধের উপরে। এবার দুধটা কেমন ছানা হয়ে যাচ্ছে দেখাই। আস্তে আস্তে ছানা হতে থাকছে। এবার পুরোপুরি ছানা কেটে গেছে। ছানা হয়ে যাওয়ার পর আমি এটা কড়াইতে নামিয়ে রেখে দেবো, মোটামুটি আধা ঘন্টা মতো নামিয়ে রেখে দেবো, ছানাটা যেন একদম ঠান্ডা হয়ে যায়। তারপর আমি ছানাটা নিগড়ে নেব। এবার ছানাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আমি ছাঁকুনি করে তুলে তুলে নিচ্ছি। 1 কিলো 250 দুধে মোটামুটি 200 থেকে 250 গ্রাম মতো ছানা হবে। আর এই ছানার বাড়িতে যদি রসগোল্লা বানিয়ে খাওয়া হয়, তার স্বাদ আমি তো বলি একদম অন্য যাকে বলে অন্যরকম। আর নিজেরা বাড়িতে বানিয়ে দেখবে, আমি যেমন বানাচ্ছি সেরকম বানিয়ে সত্যি অসাধারণ 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 বলে বোঝানো যাবে না। এবার ছানাটা আমি সব তুলে নিয়েছি। এবার একটা পরিষ্কার কাপড় নিয়ে নেব। কাপড়ের মধ্যে এই যে আমি যেমন ছানাটা করেছি, কী করে করেছি একবার দেখা, এরকম পরিষ্কার কাপড়ের মধ্যে ছানাটা দিয়ে ঠিক হাতে করে আস্তে আস্তে করে চাপ দিয়ে দিয়ে জলটা বের করতে হবে। বেশি জোরে চাপ দিলে হবে না, খুব ধৈর্য ধরে চাপ দিয়ে দিয়ে একদম জলটা নিগড়ে নিগড়ে বের করে দিতে হবে। মানে জল ছানার মধ্যে যেন একটুও জল না থাকে, তাহলে কিন্তু মিষ্টিটা খুব ভালো হবে না। এবার পুরো জলটা আমি ছানা থেকে নিগড়ে বার করে নিয়েছি। এই যে কেমন শক্ত হয়ে গেছে। এবার আমি এটাকে মেখে নেব ভালো করে, হাতে করে দোলে দোলে মেখে নেব। এবার মিষ্টি করার যে আসল রহস্যটা সেটা দেখাই। এবার 200 থেকে 250 গ্রাম ছানার মধ্যে আমি দিয়ে দেবো এরকম 2 চামচ মতো ময়দা। ময়দাটা দিয়ে আমাকে খুব ভালো করে ছানাটা মেখে নিতে হবে। আর কীরকম মাখার প্রসেসটা আমি দেখিয়ে দিই। আমি যেমন দেখাবো ঠিক বন্ধুরা তোমরা এইভাবেই মেখে নেবে। আর নরম তুলতুলে মিষ্টি খেতে কে না ভালোবাসে, তাই এইভাবে করে দেখবে বাড়িতে, সত্যি নরম তুলতুলে দোকানের থেকেও ভালো হবে। এটা একদম টাটকা, শরীরের জন্য কোনো মানে খারাপ কিছু না, একদম শরীরের জন্যও ভালো, নিজের মনের জন্যও ভালো, যারা মিষ্টি খেতে ভালোবাসো তাদের জন্যও ভালো। এবার আমি ছানাটা কীভাবে মেখে নিলাম দেখিয়ে দিলাম, যে হাতে করে দোলে দোলে অনেকক্ষণ মাখতে হবে। 5 মিনিট 10 মিনিট নয়, মোটামুটি 15 মিনিট তো মাখতেই হবে। এবার খুব ভালো করে মাখার পর আমি ঠিক এরকম গোল গোল করে লেচিগুলো গোল গোল করে কেটে নেব। আর তোমরা খুব ভালোভাবে দেখতে থাকবে প্রসেসটা আমি কি করে করছি। এরকম মিষ্টি গেলে কিন্তু মন প্রাণ দুটোই ভরে যাবে। এবার তোমরা বাড়িতে যদি কেউ আসে তাকেও করে খাওয়াতে পারো। এবার ঠিক লেচিগুলো কাটার পর আমি এরকম গোল গোল করে হাতে করে বলের মতো করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে। আবার বলি, আমার চ্যানেলের রান্না যদি ভালো লাগে, ব্লগ ভিডিও ভালো লাগে, আমার রান্নার রেসিপি ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটা ফলো করে নেবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আমি সব কিছু রিপ্লাই দেবো। এবারে ঠিক এরকম গোল গোল বলের মতো সমস্ত কিছু করে নিয়েছি। আর খুব ধৈর্য ধরে কিন্তু বলগুলো পাকাতে হবে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো চিনি। আমি যে বাটিটা চিনিটা মাপ করে দিলাম তার 2 বাটি জল আমি এতে দিয়ে দেবো। 2 বাটি জলটা পুরোপুরি দিয়ে দিলাম। এর ওপর আমি দিয়ে দেবো 3 থেকে 4টে ছোটো এলাচ আর 4টে মতো লবঙ্গ। দিয়ে দেওয়ার পর আমি গ্যাসে এটা বসিয়ে দেব। আর মিষ্টি করার মানে রসগোল্লা করার আসল রহস্য হচ্ছে প্রথম হচ্ছে ছানাটা মাখার প্রসেসটা, আর তারপর হচ্ছে এই যে চিনির মধ্যে, চিনি জলের মধ্যে যেটা রসটা করে আমি ছানাটা মিষ্টিটা ফোটাবো, সেটা হচ্ছে আসল রহস্য। সেটা করলেই তোমরা ঠিক বুঝতে পারবে যে কী করে মিষ্টি হয়। এবার রসটা পুরোপুরি ফুটে গেছে, আর রসটা ফোটার পরই তারপর ছানার রসগোল্লাটা এর মধ্যে দিতে হবে। রসটা যেন ভালোভাবে ফুটে আসে তারপর দেবে, তাহলে রসগোল্লাটা ভালো হবে। এবার ফুটতে শুরু করে দিয়েছে। এই যে দেখাই কেমন কেমন রসগোল্লাগুলো রসের মধ্যে হাবুডুবু খাচ্ছে, দেখতে থাকো ভালো করে। এবার পুরোপুরি ফুটে গেছে, মোটামুটি 15 থেকে 20 মিনিট একটানা ফোটার পর
যখন ফুটে যাবে, যখন রসটা খুব ঘন হয়ে আসবে, বুঝতে পারবে যে রসটা ঘন হয়ে উঠেছে 15 থেকে 20 মিনিট পর, তখন একটু এরকম জল দিয়ে দেবে, 1 কাপ থেকে 1.5 কাপ মতো রসটার উপরে জল দিয়ে দেবে। এটাই হচ্ছে আসল জিনিস, কিন্তু রসটার উপরে জল না দিলে মিষ্টিটা একদম শক্ত হয়ে যাবে, কোনো নরম স্পঞ্জের মতো হবে না, তুলতুলিও হবে না। এবার রসটার মধ্যে আমি জল দিয়ে দিলাম, আবার আমি 15 মিনিট একভাবেই ফুটিয়ে নেব। আর কত বড় বড় ফুলে উঠেছে দেখুন বন্ধুরা। আর আপনারা কিন্তু আমাকে জানাবেন কমেন্টে যে কেমন হয়েছে, আর বাড়িতে বানিয়েও খাবেন। আজকে রেসিপিটা একদম মাছ মাংস না, আজকে বানালাম নরম তুলতুলে রসগোল্লা।